আপনি কি কখনো কাঁচা ছোট্ট একটি পেয়ারা দেখে ভেবেছেন এটিও একদিন দামি হার্বাল চায়ে পরিণত হতে পারে? আমরা সাধারণত পেয়ারা পুরোপুরি বড় হওয়ার পরই খেতে পছন্দ করি, কিন্তু চীনের কিছু অঞ্চলে চিত্রটা একেবারেই ভিন্ন। সেখানে বড় পেয়ারার চেয়ে ছোট পেয়ারার কদরই বেশি, তবে খাওয়ার জন্য নয়। এই ছোট পেয়ারাগুলো ব্যবহার করা হয় বিশেষ ধরনের হার্বাল টি তৈরিতে, যা দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী পানীয় হিসেবে পরিচিত। কিছু প্রশ্ন হলো, পরিপক্ক ফল ছেড়ে কাঁচা পেয়ারাই কেন? গবেষণায় দেখা গেছে কাঁচা পেয়ারায় ভিটামিন সি, পলিফেনল, ফ্লাভোনয়েড ও ট্যানিনের মতো বিভিন্ন প্রাকৃতিক উদ্ভিজ যৌগ থাকে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত, যদিও এগুলোর স্বাস্থ্যগত উপকারিতা নির্ভর করে খাদ্যাভ্যাস, পরিমাণ এবং ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এরপর শুরু হয় চা তৈরির প্রক্রিয়া। প্রথমে কাঁচা পেয়ারাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়, তারপর অত্যন্ত পাতলা করে কেটে বিশেষ পদ্ধতিতে শুকিয়ে নেওয়া হয়। এই ধাপে ফলের স্বাদ ও সুগন্ধ যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করা হয়। শুকিয়ে গেলে সেই টুকরোগুলোই পরিণত হয় হার্বাল চায়ের উপাদানে। গরম পানিতে কয়েক মিনিট ভিজিয়ে রাখলেই ধীরে ধীরে বেরিয়ে আসে হালকা সুগন্ধ আর মৃদু স্বাদের একটি পানীয়। অনেকেই এই চা চিনি ছাড়া পান করতে পছন্দ করেন, যাতে এর প্রাকৃতিক স্বাদ বজায় থাকে। আজও চীনের কিছু এলাকায় এই ঐতিহ্যবাহী পানীয় জনপ্রিয়। অনেক মানুষ এটি তাদের নিয়মিত খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পান করেন। ভাবুন তো, যে কাঁচা পেয়ারাকে আমরা প্রায় গুরুত্ব দেই না, সেই ফলে অন্য একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে একটি জনপ্রিয় হার্বাল চায়। প্রকৃতি আর মানুষের উদ্ভাবনী চিন্তার এই মেলবন্ধন সত্যি অসাধারণ।